বন্ধুরা আবারও চলে এসেছি বৃন্দাবনের বেশ কিছু বিশেষ মন্দির নিয়ে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কেউ কোথাও স্কিপ করে যাবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। বৃন্দাবনের প্রেম মন্দিরের পাশে খুব সুন্দর একটি দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা মন্দিরে এসেছি। অসম্ভব সুন্দর দুর্গা মন্দিরটি দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরো মন্দিরটিকে। সম্পূর্ণ মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি রয়েছে এবং বিভিন্ন রকমের আরও কারুকার্য করা রয়েছে বিভিন্ন রকমের নামি দামি পাথর দিয়ে। সঙ্গে খুব সুন্দর আলোকসজ্জায় ভরিয়ে তুলেছে পুরো মন্দিরটিকে। এখানকার মা দুর্গার মূর্তিটি 10 হাতের নয়, আরও বেশি হাত রয়েছে। দেখতেই পাচ্ছ অসাধারণ মায়ের মূর্তিটি রয়েছে, পেতলের তৈরি পুরো মূর্তিটি মায়ের, খুব সুন্দর লাগছে। এবং মায়ের মূর্তিটিতে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তুলেছে। মা বৈষ্ণব দেবী ধাম, মা বৈষ্ণব দেবী ধাম, বৃন্দাবনের মা বৈষ্ণব দেবী ধাম। মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে প্রবেশ করে গেছি, ভেতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেকটাই দূরে রয়েছে এই মূর্তিটি, অনেকটাই বড় বলে তাই বড়ই দেখাচ্ছে, কিন্তু অনেকটাই দূরে রয়েছে মূর্তিটি। খুব সুন্দর পাহাড়ের ওপর বসানো। জয় মাতাজি কি জয়। তো অনেক হাইট। বন্ধুরা আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই এই বৈষ্ণব দেবী মন্দিরে আসবেন। মায়ের মূর্তিটি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, প্রচণ্ড বড় মূর্তিটি তৈরি করেছে পাহাড়ের ওপর। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগছে, দূর থেকে মায়ের মূর্তিটি দেখা যাচ্ছে এবং মানুষগুলোকে কত ছোট ছোট লাগছে। অসম্ভব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই পুরো মন্দিরটিকে। এই পাহাড়টির ভেতরে দুটি খুব সুন্দর গুফা রয়েছে, যার মধ্যে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে।
মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে এসেছি, বৃন্দাবনের খুব কাছেই, একদম বৃন্দাবনের খুব কাছেই রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। দেখতে পাচ্ছ বৈষ্ণব দেবীর মূর্তি কত বড়, প্রায় 10 তলা বাড়ির সমান হবে, এতটাই হাইট। খুব সুন্দর করে পাহাড়ের মতন সাজানো, ঝর্ণা পড়ছে। দেখতে পাচ্ছ, তোমাদের বাইরে দিয়ে দেখাচ্ছি, মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে এসেছি। কত বড় মূর্তি রয়েছে মাতা বৈষ্ণব দেবী, প্রচুর মানুষ এসছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। ভেতরে গিয়েও দেখাবো। মা গঙ্গা রয়েছে দুদিকে, দেখতে পাচ্ছ। একদম ওপর রয়েছে মাতা বৈষ্ণব দেবী এবং পাশে রয়েছে হনুমানজি, এখানে রয়েছে মা গঙ্গা। চলো মন্দিরের ভেতর যাই। বৃন্দাবনের খুব কাছে অবস্থিত বৈষ্ণব দেবী মন্দির, মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে এসেছি। খুব সুন্দর মন্দির, ভেতরে ঢুকে গেছি, সমস্তটাই তোমাদের দেখাচ্ছি। এখানে কেউ আসলে অবশ্যই আসবে এই বৈষ্ণব দেবী মন্দিরে। দেখতে পাচ্ছ, বৃন্দাবনে আসলে অবশ্যই এই বৈষ্ণব দেবীর মন্দিরে আসবে, তোমাদের খুব ভালো লাগবে। হচ্ছে মন্দিরের ভেতরে পুরো দেওয়াল জুড়ে সমস্ত দেবতা রয়েছে, খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই হলো মাতা বৈষ্ণব দেবী। এই মেন মন্দির, এটাই হলো মেন মন্দির। এই মন্দিরকে প্রদক্ষিণ করতে পারে পুরো রাউন্ড দিয়ে, চতুর্দিক দিয়ে। দেখতে পাচ্ছি সকলে রাউন্ড এই মন্দিরকে প্রদক্ষিণ করছে। মা দুর্গা, মাতা সরস্বতী, শিব গৌরী, কৃষ্ণ, দেখতে পাচ্ছ মা লক্ষ্মী, মা কালী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিভিন্ন রকম দেবতা রয়েছে। এখানে কৃষ্ণের কাহিনী রয়েছে, কৃষ্ণ গন্ধমাদক পর্বতকে তুলে রেখেছে। শুরুতেই যে গুফার কথা বলেছিলাম, সেই গুফার মধ্যে এখন প্রবেশ করছি। এই গুফার ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, তো চলুন আপনারা সেই মূর্তিগুলোকে দেখাই। খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে।
गौड़ गुफा। এখন চলে এসেছি বৃন্দাবনের খুব পরিচিত একটি মন্দির, পদ্ম টেম্পল, যাকে লোটাস টেম্পলও বলে অনেকে। এই পদ্ম টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের ভেতরকার দৃশ্যটি দেখাতে পারলাম না, তাই আপনারা যখনই এখানে আসবেন অবশ্যই ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরকার দৃশ্য অবশ্যই দেখবেন। এই পদ্ম টেম্পলটি দেখতেই পাচ্ছেন বাইরেটা কতটা সুন্দর করে সাজিয়ে তুলেছে, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর করে সাজিয়ে তুলেছে। তাই বন্ধুরা আপনারা বৃন্দাবনে যখনই আসবেন এই পদ্ম টেম্পল অবশ্যই দর্শন করবেন। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।